নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এইভাবে ফুলকপি আলু এবং ডিমের তরকারি খেয়ে দেখতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত রান্নার আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। এখানে দুটো আলু নিয়েছি আর নিয়েছি একটা ফুলকপি। এই যে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো একটু বড় সাইজে রেখেছি। আর ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। এখানে 5খানা ডিম আমি সেদ্ধ করতে বসিয়েছি। ডিমটা প্রায় হয়ে গেছে। আর নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর কাজু, কিশমিশ এবং রসুন। একটা প্যানে অল্প তেল গরম করে এবার এটাতে দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজবো না, 5 থেকে 7 মিনিট ভাজার পরে যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নেব। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে, এবার নামিয়ে নিলাম। এবারে যেটা করব, ফুলকপি, এখনকার দিনে ফুলকপি তো একটুখানি ভাপ না দিলে কীরকম একটা যেন গন্ধ লাগে, ওই জন্য ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিলাম। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যেটা করব, একটা কড়াই বসিয়ে এবার তেল দেবো এবং তেলটা গরম হলে সবার প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এবং আলুটা লাল করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে এখানে নুন হলুদ আমি কিছুই ব্যবহার করলাম না আলুতে। সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুটা তোলা হয়ে গেছে, আমি এতটা তেল দেব না, তেল খানিকটা তুলে নেব। এবার দেব কপিটা। কপিটা সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এবার কপিটা দিয়ে সুন্দর করে কপিটা লাল লাল করে ভেজে তুলে নেব। আর কপিটা যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, না হলে উপরটা একদম খুব পুড়ে যাবে অথচ ভিতরটা কাঁচা থাকবে। আর কপি ভাজতে ভাজতে আমি যেটা পেঁয়াজটা ভেজেছিলাম সেটা আমি গ্রাইন্ড করে নেব। এবার দিয়ে দেবো 5খানা শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। এই যে মশলাটা আমাদের গ্রাইন্ড হয়ে গেছে এবং কপিটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। যখন অল্প তেলে কোনো কিছু রান্না করবেন অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এই যে কী সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কপিটা তুলে নেব। কপিটা তুলে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে আর একটু তেল দিলাম, দিয়ে দিলাম একটু লবণ আর দেব একটুখানি হলুদ। দিয়ে ডিমটা দিয়ে দেবো। সেদ্ধ করা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটা সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেব। ডিম আমার হালকা ভাজা পছন্দ হয় না, সবসময় আমি ডিম একটু কড়া পাকেই ভাজা খাই। এবার ডিমটা সুন্দর করে ভেজে তুলে নেবো এপিট ওপিট করে। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে ডিমটাকে তুলে নেব। ডিমটা তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরেকটু তেল দেব। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে থাকছে
একটা দারচিনি, তেজপাতা একটা, জিরে হাফ চামচ এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে এবার সুন্দর করে ভাজবো যতক্ষণ গন্ধ না বেরোচ্ছে। এবারে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেস্টটা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দেবো, না হলে নিচে লেগে যাবে। একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার কিছু ড্রাই স্পাইস সেগুলো দিয়ে দেবো। মশলাটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো। দিলাম লবণ স্বাদ অনুসারে। এবারে দেব 1 চামচ হলুদ আর কিছু গুঁড়ো মশলা। এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই ফ্লেমটা লো করে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। কষানোটা আমাদের হয়ে গেছে অনেকটা এবং মশলাটা খুব সুন্দরভাবে কষেছে। তেলটাও আস্তে আস্তে কিন্তু সেপারেট হচ্ছে। আর একটুখানি কষিয়ে নেব। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আর একটু কষাবো। কষানোর পরে আগে থেকে যে আলুটা এবং কপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিমটা এখনই দিচ্ছি না, ডিমটা একটু পরে দেবো। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো সবই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাবো সব মশলা দিয়ে এবং সবজিটা দিয়ে। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিট। তার বেশি রাখবো না, কারণ নিচে লেগে যেতে পারে। আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষেছে মশলাটা এবং সবজিটার সঙ্গে। দারুণ লাগছে দেখতে। এইভাবে মোটামুটি 5-7 মিনিট এরকম নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। জলটা আমি মোটামুটি মিক্সির 1 বাটি, মিক্সির বাটিটা ধুয়ে দিলাম। আপনারা যেরকম খাবেন ঝোল সেই অনুপাতে জলটা দেবেন। ঝোলটা গাঢ় খাবেন কি পাতলা খাবেন, তবে এটা বেশি ঝোল হলে ভালো লাগে না, আবার খুব শুকনো হলেও ভালো লাগে না। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারি চেহারা দেখতেই পাচ্ছেন যে এই দেখে একদম মন ভরে যাচ্ছে আমার। এই দেখেই খেতে ইচ্ছা করছে। এরকমভাবে যদি আপনি বাড়িতে রান্না করেন না, মাছ মাংসের থালা সরিয়ে রেখে আপনার এই ডিম আলু দিয়ে খেতে ইচ্ছা করবে। এবার মিনিট 10 জন্য এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা ফুটে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবারে দেব একটা টমেটো। একটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আলুটা এখনও তো সেদ্ধ হয়নি। ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা খুলে দেখি কতখানি সেদ্ধ হয়েছে আলুটা। ঝোলটা ফুটে গেছে। অবশ্যই বাড়িতে আপনারা একবার কিন্তু ট্রাই করবেন। এই ফুলকপি তো এখন উঠেই গেছে। না, আলুটা এখনও সেদ্ধ হয়নি। আমার খুন্তিটা স্লিপ করছে, সেদ্ধ হয়নি। এখনও মোটামুটি মিনিট 10 লাগবে। ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে।
এবং আশা করি আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে সেদ্ধ হয়ে গেছে আলুটা, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হলো একদম ফ্রেশ ধনেপাতা 1 মুঠ উপর থেকে ছড়িয়ে দেবো। শীত পড়ে গেছে আর তরকারিতে একদম টাটকা ধনেপাতা যাবে না, সেটা তো আর হয় না। দিয়ে দিলাম। যেদিন ঘরে মাছ থাকবে না কিংবা মাংস থাকবে না, অবশ্যই ডিমটা এইভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো উপর থেকে 1 চামচ ঘি। ভাত, রুটি, পরোটা কিংবা রাইস যার সাথেই আপনি এইভাবে ডিমের কারি করবেন তার সাথেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে এইভাবে একদিন ডিমের ঝোল রান্না। ঝোলটা আমি আর বেশি শুকাবো না, অনেকটাই ঘন হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তরকারির চেহারা দেখে আপনারাই বলুন কমেন্ট সেকশানে যে কীরকম হয়েছে। আমার তো দেখে ভীষণ লোভ লাগছে এবং খেতেও ইচ্ছা করছে, কখন খাবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুন্দরভাবে আলু ফুলকপি এবং ডিমের কারি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে আবার হাজির করব। তার জন্য কিন্তু দেখতে হবে বাসন্তী রান্নাঘর। ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।